শুরু হয়েছিল সন্দেশখালীতে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ আহত হওয়ার ঘটনা দিয়ে। অভিযোগ উঠেছিল মুসা মোল্লার বিরুদ্ধে। তো সেই মুসা ছিল অধরা, মুসার ভাইকে পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছিল। মোট 12 জন গ্রেপ্তার হয়েছিল। শেষমেশ মুসা পুলিশের জালে, শাহজাহান ঘনিষ্ঠ মুসা পুলিশের জালে। কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব বলে জানবো। আমার সঙ্গে সরাসরি অনুপম রয়েছে। অনুপম, দেখো অতনু, এই যে সন্দেশখালীর যে নাজার থানার অন্তর্গত রাজবাড়ি এলাকার যে হুলোপাড়া, এই হুলোপাড়ায় গত শুক্রবার দিন মুসা মোল্লার বিরুদ্ধে এটা আদালতের নির্দেশ অনুসারে এই যে নাজার থানার পুলিশ তার বাড়িতে যায়। একজন অফিসার সহ মোট 4 জন পুলিশ কর্মী সেখানে যায়, কিন্তু সেখানে গেলেই মুসা কর্মী এবং তার দলবল এই মুসা মোল্লার ওপরে পুলিশের উপরে চড়াও হয়। পুলিশ আক্রান্ত হয়, পুলিশকে ধরে মারধর করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং আহত হয় মোট 4 জন পুলিশ কর্মী। এবং তড়িঘড়ি সেখান থেকে পুলিশ কর্মীদেরকে উদ্ধার করে নিয়ে গিয়ে প্রাথমিক ট্রিটমেন্টের পর প্রচুর পুলিশ ফোর্স সেখানে গিয়ে দফায় 34 জনকে আটক করে। তারপরে তার মধ্যে শনিবার দিন 9 জনকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠানো হয় এবং তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে গতকাল আমরা দেখেছি এই মুসা মোল্লার ভাই সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল এবং তাদেরকেও বসিরহাট মহকুমা আদালতে তোলার পরে 8 দিনের পুলিশ হেফাজত নিয়েছে। এই মোট 12 জনকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল এই হুলোপাড়া থেকে গভীর রাতে মুসা মোল্লাকে গ্রেপ্তার করে নাজার থানার পুলিশ এবং তাকে আজকে আবার পুলিশি হেফাজতে বসিরহাট মহকুমা আদালতে আনা হচ্ছে। এই নিয়ে মোট 13 জনকে গ্রেপ্তার করলো এই পুলিশের উপরে হামলার ঘটনায়। তবে মুসা মোল্লা কিন্তু 4 দিন ধরে কিন্তু নিখোঁজ ছিল। এই যে 12 জনকে গ্রেপ্তার করেছিল তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কিন্তু এই মুসা মোল্লার খোঁজ পায় এবং তারপরেই গতকাল রাতে মুসা মোল্লাকে হুলোপাড়ারই একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে নাজার থানার পুলিশ এবং এই গ্রেপ্তারে কিন্তু পুলিশের একটা বড় সড় সাফল্য হিসেবে কিন্তু পুলিশ মনে করছে। এবং এদেরকে গ্রেপ্তার করার পর মূলত মুসা মোল্লার ফোন কল রেকর্ডিং দেখে এবং ফোন সে সেদিন রাত্রে কাকে কাকে ফোন করেছিল পুরো বিষয়টি দেখে আরো তদন্ত শুরু করেছে যে এরপরে আর কারা কারা পুলিশকে মারার সঙ্গে জড়িত ছিল তাদেরকেও খোঁজ করছে পুলিশ। এরপরে আরো বেশ কয়েকজন কিন্তু গ্রেপ্তার হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। পানিহাটির একটা ছবি দেখাবো আপনাদের। পানিহাটিতে এসআইআর এর হিয়ারিং চলছে, তো সেই শুনানি কেন্দ্রে সেখানে হয়রানির অভিযোগ উঠছে। এবার দেখুন। সে চাকরি পেপারটা তাকে নাই থাকতে পারে। আমি এসছি সেই পেপারটুকু তো পাবো। আমি হাজর করতে হবে আমাদের পাবলিকের কারো নাম বাদ যাক আমরা চাই না, কারো নাম বাদ যাক চাই না, লিগালি নাম বাদ যাক চাই না। সে চাকরি পেপারটা তাকে নাই থাকতে পারে। আমি এসছি সেই পেপারটুকু তো পাবো। আমি হাজর করতে হবে আমাদের পাবলিকের কারো নাম বাদ যাক আমরা চাই না, কারো নাম বাদ যাক চাই না, লিগালি নাম বাদ যাক চাই না। সে চাকরি পেপারটা তাকে নাই থাকতে পারে। আমি এসছি সেই পেপারটুকু তো পাবো। একেতে হিয়ারিং এর কথা শুনে কারো কারো অস্বস্তি হচ্ছে, কেউ কেউ টেনশনে পড়ে যাচ্ছেন। আর তারপরে যদি হিয়ারিং এর ওখানে গিয়ে হয়রানি হতে হয়, অন্তত অভিযোগ তো সেরকমই। কিন্তু কেন হচ্ছে হয়রানি? সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোলা নবোদয় স্কুলে যখন এসআইআর এর শুনানির কাজ চলছিল, সেই সময় যারা শুনানির কাজে আসছিলেন সেই সময় সেই জায়গা থেকে শুনানি হয়ে যাওয়ার পরে তাদের যে রিসিভিং কপি, সেই রিসিভিং কপি দিচ্ছিলেন না ইআরও, এমনটাই কিন্তু অভিযোগ ভোটারদের এবং এই নিয়ে কিন্তু হয়রানি তৈরি হয়। তারপর যখন এই যে ঘটনা, অর্থাৎ এই যে অসুবিধা হতে হচ্ছে ভোটারদের, যারা বৃদ্ধ অসুস্থ ভোটার তারা এসে হয়রানির শিকার হচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কাউন্সিলর প্রদীপ বড়ুয়া তিনি কিন্তু সেখানে যান এবং শুনানি কেন্দ্রের ভেতরে গিয়ে একদম ইআরও রঘুলাল বিশ্বাসকে কিন্তু তিনি ধমকের সুরে কিন্তু তাকে সাবধান করেন যে এই ধরনের কাজ করা যাবে না। এবং তারপরেই কিন্তু এলাকায় ওই ঘটনাস্থল শুনানি কেন্দ্রে কিন্তু একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় এবং এই ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে কাউন্সিলর ধমক দিচ্ছে ইআরওকে। এবং এই যে ঘটনা, এই ঘটনার পরে ইআরও কিন্তু বিষয়টি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তার কোনো একটা
জায়গায় ভুল হয়েছিল সেই জায়গা থেকে তিনি কিন্তু স্বীকার করেছেন। আর এই যে ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু সকাল থেকে এইভাবে কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের যে হয়রানি, ইয়ারও তাদেরকে বলছেন তাদেরকে রিসিভিং কপি দেবেন না। কেন রিসিভিং কপি দেবেন না এই নিয়ে কিন্তু যথেষ্ট তারা কিন্তু ইয়ারোর বিরুদ্ধে অভিযোগ করছেন। আচ্ছা, ধন্যবাদ। কিসের জন্য এসছে? ভোটার কার্ডের নাম আপনি নেই। তো অসুস্থ, হ্যাঁ। তাহলে আপনি কেন আসতেন? আপনি জানাননি? বাড়িতে গিয়ে করবে না বলেছে? বাড়িতে যাবে না? বাড়িতে গেলে তো আমি আসতে পারি এটা তো। ইয়ারও প্রথমে কাউকে রিসিভিং কপি দিচ্ছিল না। তা কি প্রমাণ থাকবে যে সাধারণ মানুষরা এসেছিল ইয়ারি? তা আপনি একটা রিসিভিং দিন। তো উনি প্রথমে বহুক্ষণ ধরে রিসিভিং না দেওয়ার জন্য বলেন, তারপরে আমরা ইআরও কে ফোন করি, তো ইআরও স্পষ্ট জানান যে রিসিভিং দেওয়া যেতে পারে। তো তখন ওই নোটিশগুলোর মধ্যে এখন এই ইআরও রিসিভিং করে দিচ্ছেন। হিয়ারিং এ একটা ঘরে তাদের যে হিয়ারিং নোটিশ দিয়েছে তাতে সই করে প্রাপ্ত শিকার মানে উপস্থিত হয়েছে তার একটা প্রমাণ দিচ্ছে। দাদা পাশের ঘরটায় 76 নম্বর বুথে সেখানে যে এইআরও রয়েছে সে বলছে না আমি সেটা দেবো, তো মিসবিহেভ করছে। একজন উপস্থিত হয়েছে তার প্রমাণ কি? যদি নামটা বাদ চলে যায় বলবে আপনি আসেননি, হিয়ারিং এ আসেননি তাই নাম বাদ দেয়। আমরা বলাতে এআরও ম্যাডাম বললো না একদম ঠিক কথা, এরকমই তো করার কথা, উনি কেন করছে না আমি দেখছি এবং আমি বলছি। তাই আমাদের প্রতিবাদ ছিল এআরওর হস্তক্ষেপে সমস্যাটা মিটেছে। ইনফরমেশনটা ছিল সুপারভাইজাররা সই করবে, ঠিক আছে, সেই ইনফরমেশন আমার কাছে ছিল না, সেটা একটা মিস হয়েছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, সেটা মিটে গেছে, সবাই রিসিভ কপি পাচ্ছে, অসুবিধা কিছু